প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা, আজকে আমি আপনাকে গোপন টিপস দেব। এই টিপস যদি আপনি গুরুত্ব সহকারে কাজে লাগান, ইনশাল্লাহ আপনি একজন মহাপুরুষ হয়ে উঠবেন। আমার এই পুরো আলোচনায় কোরআন এবং হাদিসের ভিত্তিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কেননা আমরা লক্ষ্য করি অনেক সময় স্বাস্থ্যবান পুরুষেও স্ত্রী সহবাস করতে গিয়ে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এতে তার মনে করার কিছুই নেই। তা কোনো সময় অবস্থায় পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। কোনো রোগবেদের কারণে এমন হয়েছে তা মনে করার কিছু কারণ নেই। অবশ্যই সহবাসের সময় তাড়াতাড়ি হয়ে গেলে স্ত্রী তৃপ্তি পায় না। স্ত্রী চরম তৃপ্তি লাভ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে সহবাসের সময় বাড়াতে হবে। সহবাসের স্থায়িত্বকাল যাতে বেশি হয় সেদিকে স্বামীকে খেয়াল রাখতে হবে। সময় বাড়ানোর আটকে রাখাকে দীর্ঘায়িত করার জন্য সমস্ত প্রক্রিয়া ওনাকে মেনে চলতে হবে। কেননা প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রত্যেকটি কাজেরই একটি কৌশল আছে। এটি কিন্তু অনেক বড় একটি কাজ। যদিও আমরা এই কাজটাকে অবহেলা করি, কিন্তু আমাদের আশেপাশে দেখা যায় কত সংসার ভেঙে যাচ্ছে। তালামের স্ত্রী দালালের সাথে চলে যাচ্ছে, মালিকের বউ রিক্সাওয়ালার সাথে ভেঙে যাচ্ছে। এতে করে আমরা সহজে বুঝতে পারি স্ত্রীরা যদি চরম সুখ লাভ না করতে পারে তাহলে কিন্তু এরকম কাজকর্ম করে থাকে। সহবাসের স্থায়িত্বকাল কিভাবে বাড়াবেন, এই পদ্ধতিগুলো আপনাদেরকে বলবো। যারা জানতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। আর যারা দেখতে ইচ্ছুক না, আমার ভয়ে যাদের ভালো না লাগে তারা চলে যেতে পারেন। এতে আমরা কোনো বিরক্তই হব না। তো প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। সহবাসের সময় মনকে কুচিন্তার থেকে দূরে রাখতে হবে। এই কারণে অনেক সময় দীর্ঘায়িত হতে পারে। স্ত্রী সহবাসের সময়, উঠা নামার সময় যখন বের হবে সে সময় নিঃশ্বাস বুকে ভরে টেনে নিলে সাধারণত আটকে থাকে। আবার যখন ওঠা নামার সময় একটু বিশ্রাম নিলেও অনেক সময় বীর্যপাত দীর্ঘায়িত হয়ে থাকে। অযথায় সহবাসের সময় খুব ধীর গতিতে চালনা করলে অধিক সময় নেওয়া যেতে পারে, স্থায়িত্বকাল বেশি হয়ে থাকে। কোনো সময় অতি জোরে চেপে ধরে রাখলে দেরিতে হওয়ার সুফল পাওয়া যায়। কখনো কখনো যৌন উত্তেজনাকে আয়ত্ত রেখে স্ত্রীর সারা শরীরে আদর ছোঁয়ায়, গালে, ঠোঁটে, পিঠে, ঘাড়ে, ঠোঁটে, কপালে, স্তনে চুমুই ভরে দিতে হবে। মনে রাখতে হবে আপনি আপনার স্ত্রীকে খুশি করবেন, উদ্দেশ্য কিন্তু একটাই। এই কারণে আপনি তত বেশি উত্তেজনা হবেন না। মূল কথা হলো সকল নারীরাই ঘর্ষণে তৃপ্ত হয়ে থাকে। অথবা পুরুষের এদিকে দৃষ্টি রাখতে হবে কিভাবে এর সময় বাড়ানো যায়। এই বিষয়ে প্রতিটি স্বামী নিজে বুদ্ধি কাটিয়ে পন্থা অবলম্বন করবেন, কিন্তু কোনো অবস্থাতেই অসম্ভব রকমের সঙ্গমে করবেন না। সাধারণত আধা ঘন্টার উপরে হয়ে গেলে তাতে বিপরীত হতে পারে। মোট কথা হলো স্বামী স্ত্রী উভয়েই একইভাবে
শান্তিমূলক অনুভব করা বা তৃপ্তি লাভ করা, এটাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাদের এই আলোচনাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা কেমন ভিডিও চান, কেমন কোন বিষয় জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি 1% যদি উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিবেন। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে, আমরা কি করা উচিত সেটা আমরা জানতে পারি। আপনারা দয়া করে একটি লাইক এবং ডিসলাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই ছিল আমার গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা স্বাস্থ্যের যত্ন নিন এবং আপনারা সবাই একটি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। সম্মানিত ভিউয়ার্স, আমার আলোচনা এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।